আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে এই পবিত্র মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে এই মাহফিলে আমাদের মূল উদ্দেশ্য হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সম্পর্কে জানা। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি নামাজ সম্পর্কে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের ক্ষণ, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। হেলাই খেলাই গেল আসরের ক্ষণ, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, একটুও জাগলো না মরণের ভয়। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। বলছেন কি ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ? আমরা এখানে কে কে ফজরের নামাজ পড়েছি আজকে হাত তুলি দেখি। আজকে অনেকেই ফজরের নামাজ পড়ি নেই অলসতার কারণে। সজাগ পাইছি, আজান শুনছি, কিন্তু নামাজে যাই নেই। শীত করে, ঠান্ডা পানি দিয়ে অজু করা লাগবে। মা ডাক দিছে আজকে যাইতে পারবো না, ঠান্ডা লাগতেছে, শীত করতেছে, যায় হাইরে পানি ছাড়ান লাগবে, অজু করার লাগবে ঠান্ডা পানি দিয়া। কেন এত অলসতা কেন? আপনি 10 সেকেন্ড ঘুমাইলে আপনার যতটুকু সওয়াব না হবে, সেই 10 সেকেন্ড যদি আপনি নামাজের মধ্যে গিয়ে আলিফ লাম মিম সূরার 3টা অক্ষর বলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, ইনি কওয়া ছাড়াই আপনার আলিফ লাম মিম এইটুকু বলার সাথে সাথে আপনার আমলে একটা সেকেন্ডও দেরি করবে না, 30টা নেকি এসে পড়বে। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা জোহরের সময় নামাজ পড়ি না, খেতে খামারে কাজ করি। খেতে খামারে কাজ করার সময় জোহরের আজান দিয়ে দেয়। আজকে না পড়লে কিছু হবে না, কালকে পড়ে নিমু, বাড়ি যায় একবার আসরের নামাজ পড়বো। আপনি জোহরের নামাজ পড়তে পারেন নাই, আপনি নিয়ত করছেন কাল